তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে, তোমাদের বাংলার মেজর যাদের যাদের বিষয়টি রয়েছে, তোমাদের বাংলার মেজরের কিন্তু দুটো পেপার রয়েছে, 401 এবং 402। এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু 401 পেপারের থেকে গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, তোমরা ফোর্থ সেমিস্টার এনইপির প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে তোমাদের দ্বিতীয় পেপার যেটা রয়েছে বাংলা মেজর 402, তো এর থেকে তোমরা গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। আর যারা এই পিডিএফ কপি সংগ্রহ করবে বলে মনে করছো, এর মধ্যে তোমরা সমস্ত গল্প বা টেক্সট যে কটা রয়েছে 402 পেপারের সমস্তটাই তোমরা পেয়ে যাবে ছোট বড় প্রশ্ন উত্তর সহ। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখে নাও তোমরা বড় প্রশ্ন কোনগুলো পড়বে। প্রথম প্রশ্ন, মহাকাব্য কাকে বলে বা মহাকাব্য কী, মহাকাব্য কয় প্রকার ও কী কী। তো এই পিডিএফের মধ্যে ছোট এবং বড় দুটো প্রশ্নই কিন্তু তোমরা পেয়ে যাবে উত্তর সমেত। আর বিভিন্ন টেক্সটের যে গল্প থেকে যে ছোট প্রশ্ন হয় বা বড় প্রশ্ন হয়, প্রত্যেকটা এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু অনেকগুলো টেক্সট রয়েছে, আর এই জন্য তোমাদের কিন্তু অনেকটাই পড়তে হবে 402 যে পেপারটি রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, একটি সাহিত্যিক মহাকাব্যের বিবরণ দাও, অথবা মহাকাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সাহিত্যিক মহাকাব্য বা মেঘনাদ বধ বর্ণনা করো। আর তোমরা যারা এই পেইড পিডিএফ নোট সংগ্রহ করবে, তোমরা শুধুমাত্র মেজর নয়, মেজর ছাড়াও মাইনর পেপার যেগুলো রয়েছে তোমরা কিন্তু সেগুলোরও নোট পেয়ে যাবে। মেজর মাইনরের সমস্ত বিষয়ের নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, মহাকাব্যের নায়কের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো, কয়েকটি মহাকাব্যের নাম রচয়িতার নাম সহ উল্লেখ করো। তো তোমাদের মেজর পেপারের জন্য 200 টাকা এবং মাইনর পেপারের জন্য 150 টাকা লাগছে। তো তোমরা যারা মেজর পেপার বা মাইনর পেপার সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, গীতিকবিতার সংজ্ঞা সহ এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগগুলো আলোচনা করো। তো তোমাদের একটা ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়, তাই তোমাদের কিন্তু পার্ট পার্ট করে এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে। তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, সনেটের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। সনেটের বিভিন্ন রীতিগুলির সংক্ষিপ্ত পরিচয় দান করে বাংলা সাহিত্যে সনেট রচয়িতাদের একটি সংক্ষিপ্ত রূপরেখা অঙ্কন করো, অথবা একটি সার্থক সনেট বিশ্লেষণ করো। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটাই চ্যানেলে আপলোড করা হবে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব কবিতা কি গীতিকবিতা, গীতিকবিতার সংজ্ঞা দিয়ে আলোচনা করো। আর এই প্রশ্নগুলো তোমাদের যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয়, তোমরা খাতায় লিখে মুখস্থ করতে থাকো, কারণ তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই সময় তোমরা পাচ্ছ। অনেক আগেই কিন্তু তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তর শেয়ার করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, গীতিকবিতার সাথে মহাকাব্যের পার্থক্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সনেটের কঠিন বন্ধন গীতিকাব্যের ভাব প্রকাশের পরিপন্থী কিনা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আখ্যান কাব্যকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি বিভাগের পরিচয় দাও। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের আখ্যান কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথম, আধুনিক বাংলা আখ্যান কাব্যের বিভিন্ন রূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি রয়েছে, মহাকাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে প্রাচ্য ও পাশ্চাত্যের আলঙ্কারিকদের মতামত উল্লেখ করো। তোমরা কিন্তু এই চ্যানেল থেকে এইভাবে বিভিন্ন প্রশ্ন উত্তর পেয়ে যাবে, তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, স্তোত্র কবিতা একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলো তোমরা যদি পরীক্ষায় তৈরি করে, এই পিডিএফের মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে এর মধ্যে থেকেই কিন্তু তোমরা সমস্তটা কমন পেয়ে যাবে, এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নেই। পরবর্তী প্রশ্ন, শোকগীতে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তবে তোমাদের যেগুলো টেক্সট রয়েছে মানে গল্প বা কবিতা রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু রিডিং পড়ে নিতে হবে, কারণ টেক্সটের থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে। তবে যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলোই কিন্তু এর মধ্যে রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংজ্ঞাসহ পত্রকাব্যের স্বরূপ আলোচনা করো। তো আজকের ভিডিওতে তোমাদের এই পর্যন্ত আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে এবং ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলোও আপলোড করা হবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা এই পেইড পিডিএফ নোট সংগ্রহ করবে বলে মনে করছো, স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।